আসসালামু আলাইকুম। দিস ইজ মাই ফার্স্ট ভিডিও। এটা হচ্ছে কি আমার প্রথম ভিডিও। আমি এখানে মোটামুটি সবগুলো প্রোগ্রামিং, যেমন হচ্ছে গিয়ে লাইক যেগুলো ওয়েব ডেভেলপমেন্ট, লাইক হচ্ছে আপনার বিভিন্ন বেসিক কিছু থিওরি আমি এখানে শেয়ার করব এই ভিডিওতে, এই ভিডিও চ্যানেলে আমার। সো এখানে ফার্স্টে আমি যেটি প্রথমে বেসিক এটি জানি, মোটামুটি সবাই কম বেশি জানে, HTML। তো এইটি আমি ফার্স্টে কিছু বেসিক থিওরি দিব 20 থেকে 25 মিনিটের। আমার এই একটি ভিডিও দেখলেই আপনাদের মোটামুটি কনফার্ম কিছুটা হেল্প হবে আর কি, আই থিঙ্ক। সো আমি এখানে কিছু বেসিক থিওরি গুলো দিব। তো ওইগুলো আর কি জানলেই হবে আমার মতে, মানে আমার যেটা ওপিনিয়ন আর কি। সো বেশি না, 20 থেকে 22 মিনিট এই ভিডিওটি আপনারা আমার সাথে থাকবেন। আশা করব এটি থেকে কিছুটা হলেও হেল্প পাবেন। আর আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা কমেন্ট বক্সে ওইটাই আর কি জানাবেন আর কি, ভিডিওটি যদি হেল্পফুল হয় আর কি। তো আমি এখন আমার ভিডিওতে যাচ্ছি। বেশি কিছু প্রায় 20 থেকে বেশি সময় নেব না, এটি জানলে এইচটিএমএল এত কিছু জানার প্রয়োজন হয় না। মোটামুটি বেসিক কিছু জানলেই এইচটিএমএল এর মোটামুটি ক্লিয়ার হওয়া যায় আর কি। তো এখন দেখা যাক থিওরিটি আমি আপনাদের কেমন বুঝাইতে পারি। তো এখন হচ্ছে গিয়ে HTML এর প্রথম যেটি হচ্ছে গিয়ে প্রায় আমি কিছু থিওরি আপনাদেরকে শেয়ার করব। ফার্স্টেই হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে HTML এর ফাইলের ধারণা দিব। কিছু থিওরি এখানে আমি দিয়ে রাখছি, যেমন হচ্ছে গিয়ে কয়েকটা দিয়ে রাখছি প্রায়। আম, এখানে আছে প্রায় 10টা 15টার মতো বেসিক কিছু। তো 10টা 12টার মতো আর কি। ওইগুলো জানলেই মোটামুটি HTML এর কাভার বলা যাবে। এত বেশি হাই অ্যাডভান্স HTML এর সম্পর্কে ধারণা লাভ করে আমার মতে দরকার নাই। জাস্ট কিছু থিওরি গুলা জানলেই হবে আর কি। তো এইগুলা জানলেই হবে আর কি। তো আমি আপনাদেরকে ফার্স্টে যেটা HTML এর ফাইল, ফাইল কিভাবে আপনারা তৈরি করবেন, এটা হচ্ছে প্রথম ধারণা, তাই না? ফাইল আপনারা চাইলে W3 স্কুল থেকেও আপনারা কিছু না জ্ঞান নিতে পারবেন, এখান থেকেও কিছু বেসিক ধারণা কি আছে ওইটি ওইটি থেকে আপনাদেরকে আমি কিছু সিম্পল কিছু আমি আপনাদেরকে শেয়ার করতেছি, যেগুলো জানলেই হবে। এই এত কিছু এখানে তো অনেক ধারণা, অনেক এক্সাম্পল দেওয়া আছে, এগুলো জানলে ভালো। বাট এত টাইম তো আর HTML এর উপর দেওয়া যাবে না। আর অন্যান্য আদার্স ল্যাঙ্গুয়েজ আছে, লাইক CSS আছে, তারপর হচ্ছে কি আপনার আহ বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে লাইক জাভা, পাইথন, ওইসব তো শিখতে হবে একটা ওয়েব ডেভেলপমেন্টে, তাই না? ওয়েব ডেভেলপমেন্টের ওয়েব পেজ ক্রিয়েট করতে ফার্স্টে যে স্ট্রাকচারটা আপনাদের দরকার সেটা হচ্ছে গিয়ে HTML। তো যখন হচ্ছে কি আপনারা এই থিওরিটি হচ্ছে কি আপনারা দেখবেন যে HTML ফাইল কিভাবে ক্রিয়েট করব। ফাইলটি মূলত ম্যানুয়ালি আপনারা ক্রিয়েট করতে পারবেন, ওইটা আপাতত এখন দরকার নাই। এখন আপনারা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আপনারা ফাইল অতি ইজিলি আপনারা ক্রিয়েট করতে পারবেন। লাইক হচ্ছে কি আমি কয়েকটা আপনাদেরকে থিওরি দেখাই, কয়েকটা আপনাদেরকে সফটওয়্যার দেখাই দিব। ওইগুলো আপনারা যদি ইনস্টল দেন, ডাউনলোড দেন, আশা করি ওইটা দিয়ে সলভ হয়ে যাবে। এগুলো ইউটিউব থেকে আপনি ইনস্টল দেখে নিতে পারবেন, বা এই যে আপনারা যদি আমি দেখাই দিচ্ছি সাবলাইম টেক্সট, তাই না? তো সাবলাইম টেক্সটে আপনি যদি যান, এখানে গেলে দেখেন আপনারা এই যে ডাউনলোড আছে, আপনারা ডাউনলোড, এই যে ডাউনলোড আছে, ডাউনলোডে গেলে ডাউনলোড দিতে পারবেন। উইন্ডোজ এর জন্য যারা অপারেটিং সিস্টেম উইন্ডোজ এর জন্য উইন্ডোজ, তারপর হচ্ছে গিয়ে যারা আপনারা অপারেটিং সিস্টেম ম্যাকওস এর জন্য লিনাক্স এর জন্য, এগুলোর জন্য আপনারা ডাউনলোড দিতে পারবেন। এখানে অপশন আছে কোন অপারেটিং সিস্টেমের জন্য কোনটা ইনস্টল দিবেন আর কি। তো ওইটাই আর কি। তো আমি বেসিক্যালি আপনাদেরকে সাজেস্ট করব যে ভিজুয়াল স্টুডিও কোড, VS কোড, যেটি এটি ডাউনলোড দেওয়ার জন্য। এটি ডাউনলোড দিলে আপনাদের ফাইল ক্রিয়েট হবে। এই যে আমি এখানে ডাউনলোড দিয়ে রাখছি। যেমন হচ্ছে কি আমি ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর এই যে আমি আপনাদেরকে VS কোডটি দেখাই। VS কোডটি হচ্ছে কি যে প্র্যাকটিসের জন্য। সো আমি এখানে আপনাদেরকে ফাইল ক্রিয়েট করে দেখাবো। এখানে হচ্ছে কি আপনারা ফাইল ক্রিয়েটের জন্য যে কোনো নাম লাইক ইন্ডেক্স
ডট এইচটিএমএল ফাইল দিলে আপনাদের এটা ক্রিয়েট হয়ে যাবে। আই থিঙ্ক এই যে ফাইল ক্রিয়েট হলো ইন্ডেক্স ডট। আপনারা যে কোনো রিনেম করার জন্য যে কোনো নাম দিয়ে আপনারা এইচটিএমএল দিলে ফাইলটি ক্রিয়েট হয়ে যাবে। যেমন হচ্ছে কি এখানে আমি চা চা ডট এইচটিএমএল এর চাচি ডট এইচটিএমএল জাস্ট আপনার ডট এইচটিএমএল দিলে এখানে এক্সটেনশন ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে ইন্ডেক্স দেওয়াটা মোটামুটি ভালো আর কি। ইন্ডেক্স ডট এইচটিএমএল দিলে আপনাদের এখানে ফাইল অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। এই যে এখন আমি ব্যাকে যাই, আপনাদের ব্যাকে যাওয়ার পর আমি যাচ্ছি যে ফাইল আপাতত ক্রিয়েট হয়ে গেছে, আমাদের ফাইলের অপশন শেষ, এটা অবশ্যই শেষ। তো এখন হচ্ছে গিয়ে আমরা বয়লার প্লেটে যাব। বয়লার প্লেট কি? বয়লার প্লেট হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে কোডে নিয়ে যাই। এখানে হচ্ছে গিয়ে বয়লার প্লেট হচ্ছে কি আপনাদের এইচটিএমএল দেখেন আপনারা স্ক্রিনে দেখেন এই যে HTML5 এটি ক্রিয়েট করার সাথে সাথে টাইপ করার সাথে সাথে আমাদের একটি বয়লার প্লেট ক্রিয়েট হয়েছে। বয়লার প্লেট মিনস হচ্ছে কি আপনার যে আপনি কোড করতে সামনের দিকে আগাবেন বা আপনি সামনের যে ধাপগুলো কিভাবে আপনি কোড ক্রিয়েট করবেন ওইগুলোর জন্য আপনার বয়লার প্লেটটি ক্রিয়েট করতে হবে। তো বয়লার প্লেট আসলে ইম্পর্টেন্ট, যে অনেক ইম্পর্টেন্ট, সেজন্য আপনি বয়লার প্লেটটি ক্রিয়েট করতে হবে। আমি আবার দেখাই দিচ্ছি HTML5 এটি দিলে আপনার বয়লার প্লেট ক্রিয়েট হয়ে যাবে। বা আপনাদের বিস্ময়কর চিহ্ন লাইক 1 এর উপর আসছে আপনাদের কিবোর্ডের, ওইটি দেওয়ার সাথে সাথে বয়লার প্লেট ক্রিয়েট হয়ে যাবে। টাইটেলের মধ্যে আপনারা নামটি ক্রিয়েট করে নেবেন। তো আপাতত আমি আপনার হাতে যাই, কিনভাতে যাওয়ার পর আপনাদের এই টপিক মোটামুটি প্রায় শেষ। তো এখানে আর বয়লার প্লেটের এতটুকুই। তো আরেকটি টপিক হচ্ছে ট্যাগ। ট্যাগ কি? হোয়াট ইজ দ্য ট্যাগ? ট্যাগ হচ্ছে কি আমার বাসায় যেটি ট্যাগ, ট্যাগ হচ্ছে কি অপিনিয়ন আমার, যেটা আপনি দেখে আপনাকে গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু, ইকুয়াল টু, রাইট? এই গ্রেটার দেন লেস দেন মিলে যেটি তৈরি করবেন এটি হচ্ছে ট্যাগ। এটির ভিতরে এখন আপনারা যে কোনো নাম div অথবা ক্লাস অথবা যে কোনো নাম দিয়ে আপনারা বডি, এই গ্রেটার দেন আর লেস দেন এর ভিতর যে কোনো নাম দিয়ে আপনারা ক্রিয়েট করবেন ওইটি আপনার ওই ট্যাগ হয়ে যাবে। যেমন এখানে বডি দিয়ে আপনি তৈরি করছেন, এখানে হচ্ছে কি আপনার বডি ট্যাগ হয়ে যাবে, এটার নাম বডি ট্যাগ। এইটি আপনার হচ্ছে গিয়ে এটি হচ্ছে কি আপনার লাইক পি 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 ট্যাগ দিলেন, এটির ভিতর পি কি দিলেন, এটি আপনার পি ট্যাগ হয়ে যাবে। তো এটি হচ্ছে গিয়ে ট্যাগ সিম্পলি ভাষায়। তো এখন আপনাদের আমি আবার ক্যানভাতে নিয়ে যাই। তো মোটামুটি ট্যাগ কনফার্ম, আপনারা কিছু ধারণা পাইছেন আমার মতে। এখন পরেরটা যাই, সার্ভার। আমি সার্ভার কি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। লাইক বা একটু কোড করে বুঝাই দিতেছি আপনাকে। HTML HTML কোড করে এখানে বয়লার প্লেট ক্রিয়েট করে আপনাদের দেখাই দিচ্ছি। ডকুমেন্ট, এখন আপনারা এই যে আপনাদের এখানে এখন আমি তো সার্ভারে আমাদের প্রেজেন্টেশন করতে হবে, দিস ইজ মাই সার্ভার, রাইট? এখন আপনাদেরকে তো এটা সার্ভারে শো করতে হবে, তাই না? সার্ভারে শো করার জন্য কি হচ্ছে কি আমার আপনাদেরকে সার্ভারে দেখাতে হবে যে এটা সার্ভারে কেমন এই লেখাটি আপনাদের পেজে আসছে কিনা, রাইট? তো আমি আপনাদেরকে এইখানে এক্সটেনশনের মধ্যে এই যে আমি যাই, এর মধ্যে সার্ভার আছে, সার্ভার লাইক দেখেন এখানে লাইভ সার্ভার আছে, এটি আপনারা ইনস্টল দিয়ে নেবেন, তাহলে আপনাদের সার্ভার অটোমেটিক্যালি আসবে। আর ফাইলে গিয়ে আপনারা
এই যে অটো সেভ দিয়ে রাখবেন, তাহলে কি হবে, সার্ভারটি অটো রান করবে। তো আমি এখন index.html এ যাই। এখন দেখেন আপনারা, ওপেন উইথ সার্ভারে দিলাম, এই যে অটোমেটিক্যালি দিস ইজ মাই সার্ভার আসছে, রাইট? সো আমি এখন আপনাদেরকে, এটি হচ্ছে গিয়ে সার্ভারের কাজ। টপিক মোটামুটি এটা আপনাদের ক্লিয়ার হয়েছে। তো এখন হচ্ছে কি আমি HTML এর H1 H6 প্যাকেজ, এটি খুবই ইজিতে, এটি হচ্ছে কি আপনাদের আহ, এখানে আমি যাই H6 পেজ কটা আছে, H1 দিলাম, তারপর হচ্ছে গিয়া H2 দিলাম, তারপর হচ্ছে গিয়া H3 দিলাম, তারপর হচ্ছে গিয়া H4 দিলাম, রাইট? এখানে হেডিং 1, হেডিং হেডিং 2, হেডিং 3, হেডিং 4, রাইট? এখন আমরা যাই সার্ভার যাওয়ার পর অটোমেটিক্যালি আপনার দেখছেন চেঞ্জ হয়। হেডিং 1 হচ্ছে সব থেকে বড় টাইটেল, হেডিং 2 হচ্ছে সব থেকে বড় হেডিং, আর হেডিং 1 এর পর হেডিং 2, হেডিং 2 এর পর হেডিং 3, হেডিং 6 সব থেকে ছোট। তো এখন আপনাদেরকে টপিকসে যাই, এইটা হচ্ছে গিয়া H1 টপিক। তো H1 থেকে H6, এখন পরের টপিকসে যাই, পি টেক। পি হচ্ছে গিয়ে খুব ইজি। পি টেক হচ্ছে গিয়ে আপনাদের এখানে যে কোনো প্যারাগ্রাফ লেখার জন্য আমাদের পি টেক ইউজ করতে হবে, রাইট? সো পি টেক, এখন আমরা লরেম, লরেম দেওয়ার মানে হচ্ছে গিয়ে আপনারা তো উম, এতগুলা এতগুলা ওয়ার্ড আপনারা লেখার সময় নষ্ট করতে পারবেন না। লরেম দিলে মোটামুটি একটা র্যান্ডমলি একটা লাইন আপনাদের ক্রিয়েট হয়ে যাবে, এই যে অটোমেটিক্যালি। তো পিটেক এর মধ্যে আপনারা দেখেন, এখানে পিটেক এর মধ্যে এখানে আসছে অটোমেটিক্যালি লরেম, এই লাইনটি আসছে, এটি প্যারাগ্রাফ আকারে আসছে। তো এখন আমি ব্রেক করতে চাই, আমি হুট করে তো লাইন ব্রেক করা যাবে না। তো এখানে হচ্ছে গিয়া আমি বিআর লিখতে দিই, তো অটোমেটিক্যালি আপনারা দেখেন এটি লাইন ব্রেক হয়ে যাবে। লরেম আইসিএম ডলার পরে লরেম, এখানে অটোমেটিক্যালি লাইনটি নিচে চলে গেল। তো এটা হচ্ছে কি ব্রেকের কাজ, পি টেকের পর। এখানে পি টেক আর বিআর টেক, ব্রেক টেক আপনাদেরকে একসাথে বুঝিয়ে দিলাম টপিক। সো এখন আই থিঙ্ক কিছুটা ধারণা পাইছেন আপনারা। সো এখন হচ্ছে গিয়ে আপনাদেরকে ইমেজ টেকে যাই, যেটি খুব ইম্পর্টেন্ট আর খুব ইজি। ইমেজ টেকটি কিভাবে ক্রিয়েট করবেন, পি টেক আপনাদেরকে এখান থেকে সরিয়ে নিচ্ছি। ইমেজ, ইমেজ ক্লিক করার সাথে সাথে ইমেজ দেখার সাথে ইমেজ সোর্সটি আপনাদের সামনে আসবে। তো আপনারা যে কোনো সোর্স থেকে আনতে পারবেন, বা বিভিন্ন আপনাদের যদি ইমেজ ভিতরে ফাইলে থাকে, ফাইল থেকে ইমেজ আনবেন, ওইটিও পারবেন। তারপরে বিভিন্ন সোর্স আপনারা ক্রিয়েট করতে পারবেন, ওইটিও। যেমন আমি আপনাদেরকে কিছু ইজি র্যান্ডম ভালো কোয়ালিটির ইমেজ, যেমন আনপ্লেস.com ইমেজে নিয়ে গেলাম, খুব ভালো ভালো ইমেজ পাবেন আপনারা। আর ফ্রি, এটা হচ্ছে গিয়ে ফ্রি, ফ্রির জন্য আপনারা খুব ভালো একটি ইমেজ পাবেন। তো লাইক আমি আপনাদেরকে একটি সুন্দর ইমেজ দেখাচ্ছি, লাইক দেখেন আপনারা এখানে অনেক ভালো ভালো কোয়ালিটির ইমেজ আপনাদের এখানে শো করতেছে, যে কোনো একটি ইমেজ নিতে পারবেন। সো এই ইমেজটি ধরেন, হ্যাঁ, ইমেজটি এখানে এখানে লিঙ্কটা নিব, ঠিক আছে? ইমেজের এই যে দেখেন কপি ইমেজ লিঙ্ক, এখান থেকে এটা নিলাম। নেওয়ার পর আমি এখানে আপনাদেরকে পেস্ট করলাম, রাইট? আমি এখানে যাই, ডকুমেন্টে, এই দেখেন ইমেজ অটোমেটিক্যালি শো আসে, অটোমেটিক্যালি আপনার সার্ভারে ইমেজ চলে আসছে ওই লিঙ্কটি দেওয়ার সাথে সাথে। আরেকটি হচ্ছে কি, এটা আপনাদেরকে জাস্ট এটি ওইটা ইজি, যে ফাইল থেকে কিভাবে আনবেন। আপনারা এখানে হচ্ছে কি একটি, এইখানে হচ্ছে কি একটি ফাইল দিবেন, ফাইল দেওয়ার সাথে সাথে এই যে ইমেজ,
ইমেজ ফাইল দিবেন। হ্যাঁ, ইমেজ ফাইল দেওয়ার সাথে সাথে এখানে একটি ইমেজ, যে কোনো একটি ইমেজ আপনারা এখানে পেস্ট করবেন। দেন হচ্ছে কি HTML এর ট্যাগের মধ্যে আপনারা এটি সোর্সের মধ্যে দিয়ে রাখবেন। ইমেজ, এইটা একটি ইমেজেস অটোমেটিকলি আপনারা এখানে আসবে। তো এখন এটা থেকে যাই, আপনাদের ইমেজ ট্যাগ মোটামুটি তো আপনাদের ক্লিয়ার হয়েছে। এটি এতটুকু, যে কোনো ইমেজ আপনারা দিতে পারবেন র্যান্ডম। লাইক আপনাদেরকে আরো দেখা দিচ্ছি, বাট আপনারা বুঝছেন। আই থিঙ্ক এটা তো খুব ইজি। এখন দেখেন আপনাদেরকে পরেরটা নিয়ে যাই। পরেরটা হচ্ছে গিয়া ভিডিও ট্যাগ। সেম এরকম ভিডিওর মধ্যে আপনার সোর্সের মধ্যে ভিডিও ট্যাগটি দিয়ে দিবেন। ডিপ ট্যাগ, ডিপ আইডি ক্লাস। ডিপ ট্যাগটি দেখেন, ডিপ ট্যাগটি খুবই ইজি। আমরা হচ্ছে গিয়ে ডিপ ট্যাগ ইউজ করব। এই দেখেন এখানে ডিপ ট্যাগের ধারণা এখানে দিচ্ছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন, বাট আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ডিপ হচ্ছে গিয়ে দেখেন, ডিপ ট্যাগ হচ্ছে গিয়ে ধারণা দিয়ে দিই, তাহলে খুব ইজিলি বুঝবেন আর কি। ডিপ হচ্ছে গিয়ে ডিপ ট্যাগ হচ্ছে যে যে রাইট, মানে যে লেখার বা যে একটি মাপের, যে লেখার আর কি আপনাদের উইথ আছে, যে প্রস্থ আছে বাট উচ্চতা নাই, ওইটি হচ্ছে কি আপনাদেরকে ডিপ। সিম্পলি ভাষায় এতটুকুই, বাট ডিপ এই ধারণাটাই রাখেন যে ডিপ হচ্ছে কি আপনাদের উইথ আছে আর হাইট নাই, এটি হচ্ছে কি ডিপ। ডিপ সাধারণত আমরা বিভিন্ন ফরম্যাটে ডিপ ইউজ করব। যেমন ডিপের মধ্যে আমরা বিভিন্ন কিছু লেখার পর হ্যালো মাছের যদি আমি যাই, বোঝার কিছু নাই যে ডিপ। এখন আপনি ডিপ দিয়ে দিয়ে বিভিন্ন ওয়ার্ড লিখতে পারবেন, রাইট? এখানে ডিপে তেমন কিছু বোঝার দরকার নেই, সিম্পলি আপনারা ডিপ এতটুকু বুঝে রাখেন যে ডিপের প্রস্থ আছে বাট উচ্চতা নাই। প্রস্থ আছে বাট উচ্চতা আছে, বাট ওইটা 1%, 0% এরকম সামথিং। সো এখন হচ্ছে গিয়ে আপনাদের আইডি আইডি হচ্ছে গিয়ে সো এখন হচ্ছে গিয়ে আইডি আর ক্লাস। আইডি ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট। এটি হচ্ছে গিয়ে খুব মনোযোগ সহকারে প্রায় সবগুলা টপিকসই আমাদের HTML এর জন্য খুব ইম্পর্টেন্ট। HTML এর এতটুকু বেসিক কিছু ধারণা থাকলে আপনারা সামনের আরো বিভিন্ন কিছু খুব ইজিলি জানতে পারবেন, করতে পারবেন। কাজগুলো খুব ইজিলি ওয়েব পেজ বিল্ড করতে পারবেন, ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন খুব ইজিলি। সো আর এখানে আইডিয়া ক্লাসের মধ্যে হচ্ছে গিয়ে খুব ইম্পর্টেন্ট আইডিয়া ক্লাসটি যদি জানেন আপনার কাজ করতে আরো ইজি হবে, অনেক ইজি হবে। তো আমি এতটুকু আপনাদেরকে শেয়ার করতেছি, আমি যতটুকু জানি। আমি আরো এগুলা সম্পর্কে আরো অনেক জানি, বাট আমার থিওরিতে বেসিক এগুলা যদি আপনারা কিছু ধারণা রাখেন, HTML এর পিছনে কেন সময় নষ্ট করবেন? HTML এর এতটুকু ধারণা থাকলেই আপনারা সামনের যে বিভিন্ন লাইক বিভিন্ন কিছু আছে, বিভিন্ন ওয়েব পেজ, ওয়েবসাইট ক্রিয়েট করতে যা যা লাগে ওইগুলা খুব সময় দিতে পারবেন। তো HTML এর এই 20-25 মিনিট আপনারা একটু দেখে আপনারা একটু নিজেরা প্র্যাকটিস করবেন, লাইক ওইগুলো আপনাদেরকে হেল্প করবে খুব ইজিলি। HTML এর পিছনে আর এতটুকু ধারণা আপনাদের নিলেই হবে, বেশি ধারণা নিতে হবে না। তো আইডি আর ক্লাসের প্রতি একটু আপনারা মনোযোগ দেন, আমার আই থিঙ্ক এটি খুবই ভালো হবে। আইডিতে যাই। আইডি ক্লাস একটু খেয়াল করবেন, রাইট? এখন হচ্ছে গিয়া আপনাদেরকে দেখাই পি টেক, পি রাইট 6, রাইট? এখানে হচ্ছে গিয়ে দিস ইজ মাই ফান, রাইট? হচ্ছে গিয়া দিস ইজ মাই
সো যেটি যাচ্ছিলাম আর কি। সো this is my Bangladesh, this is my uh, country, this is my nation, this is my home, this is my journey. জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে এটি করতেছি। This is my favorite. This is my cricket. By the way, cricket my favorite game. So basically ক্রিকেটটি আমার অনেক প্রিয়। আমি ক্রিকেট খেলতাম। লাইক ওইটি হচ্ছে গিয়ে। তো আমি এখানে যাই কিছু না বলার পর তারপর হচ্ছে গিয়ে দেখেন আপনাদের এখানে সার্ভারে রান হয়েছে। সার্ভারে যাই, সার্ভারে যাওয়ার পরে যে চলে আসছে কিন্তু রাইট। তো এখন হচ্ছে গিয়ে আপনাদের আইডিয়া ক্লাসটি বোঝাই। ঠিক আছে? তো এখানে আপনারা দেখেন এখন আমি চাই এইটা হচ্ছে গিয়ে আইডিয়া ক্লাসটি মূলত আপনাদেরকে কাজে লাগবে হচ্ছে গিয়ে আইডি ক্লাস খুব ইম্পর্টেন্ট। আইডি ক্লাসটি মূলত কাজে লাগবে আপনাদের কি করতে সিএসএস এর মধ্যে, লাইক আপনাদের স্টাইল করতে, কালার করতে, গ্রেডিয়েন্ট কালার, বিভিন্ন রকম কালার করতে আপনাদেরকে আইডিয়া ক্লাসটি হেল্প করবে কালারফুল করতে। এছাড়া তাছাড়া কিন্তু কোনো ইম্পর্টেন্ট নাই, এটাই তো মেইন ইম্পর্টেন্ট যে আপনি এটাকে স্টাইল দিবেন, এটিকে নাম দিবেন, বিভিন্ন স্টাইলে ক্রিয়েট করবেন। আপনার মূল কাজ তো ওয়েবসাইটে এইটাই, তাই না? ওয়েবসাইট কিভাবে ডিজাইন করবেন, ওয়েবসাইট কিভাবে কালারফুল করবেন, এটাই তো হচ্ছে গিয়ে প্রধান কাজ, তাই না? আপনি একটি স্ট্রাকচার তৈরি করবেন, ওইটি দিয়ে তো আপনার সম্পূর্ণ কাজ হবে না। আপনি তো 10% কাজ করলেন, বাকি 100% এর মধ্যে তো আপনার 70% বাকি আছে, তাই না? তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে ভিতরের কাজগুলো করবেন। বাট আপনার তো একটা ইউআই বিল্ড আপ করতে হবে, ইউআই ডিজাইন করতে হবে। আপনাদের ওয়েবসাইটের ডিজাইনটির জন্য তো আপনাদের অবশ্যই আপনাদের সিএসএস দরকার, স্টাইল দরকার, তাই না? ওই স্টাইলটি আপনারা বিভিন্ন ধাপে ধাপে কিভাবে করবেন ওইটির জন্য আপনার আইডি এন্ড ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। তো এখন দেখেন আমি যদি জাস্ট পিটেক দিয়ে এইখানে কালার করি, রাইট? কালার দেখেন, কালার ব্লু দিলাম, হ্যাঁ রেড দিই, রাইট? রেড দিলাম। এখন আমি সার্ভারে যাই, সার্ভারে এই যে দেখেন সম্পূর্ণটি রেড হয়ে গেছে, তাই না? এখানে সবগুলো কালার সেকশনই রেড হয়ে গেছে। তার কারণ হচ্ছে কি এখানে আমার সবগুলোই হচ্ছে কি পি ট্যাগ এর মধ্যে আছে, তাই না? পি ট্যাগ এর মধ্যে আছে গিয়ে তার কারণেই হচ্ছে কি এখানে স্টাইলের মধ্যে আপনাদের কালার রেড দেওয়ার সাথে সাথে সবগুলো, বাট আপনার তো সবগুলো রেড দিলে চলবে না, আপনার তো হচ্ছে গিয়া ডিজাইন করতে হবে, তাই না? সবগুলো ডিজাইন যদি আপনাদের একটি থাম্বনাইল বা একটি ইউআই ডিজাইনের মধ্যে আপনার সব কালার যদি ব্লু দিয়ে দেন, সব কালার যদি রেড দিয়ে দেন, সব কালার যদি ব্ল্যাক দিয়ে দেন, তাহলে তো কিছুই দেখা যাবে না। আপনার টাইপোগ্রাফি, ইমেজিং, ভিডিও, ডিজাইনিং, লোগো সবগুলো কালার যদি সেম থাকে আপনি বুঝবেন কিভাবে কোনটা কি, তাই না? তো এখানে এই জন্য কালারফুলটা খুবই ইম্পর্টেন্ট। তো এখন হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে আইডি আর ক্লাসটি আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি কিভাবে। এখন দিস ইজ দেখেন এখানে হচ্ছে গিয়ে আইডি দিলাম, রাইট? আইডি, আইডির মধ্যে এখানে দিলাম কি নাম দেওয়া যায়, কি নাম দেওয়া যায়? হুম, দেখেন আমার দিলাম, রাইট? আমার এখানে হচ্ছে আমার দিলাম, এইখানে হচ্ছে গিয়ে আইডির মধ্যে এইখানেও আমার দিলাম। হুম, এখানে আমার দিলাম না, এখানে তোমার দিলাম। আর এখানে হচ্ছে ক্লাস দিলাম, ক্লাসের মধ্যে আমরা ক্লাসের মধ্যে আমরা রাইট, আমি কিন্তু এটা বোঝানোর জন্য আপনাদেরকে দেখাইতেছি, তাই না? বোঝানোর জন্য।
শুধু জাস্ট ফর বোঝানোর জন্য। কারণ এখানে আবার ক্লাসের মধ্যে এটা আবার ক্লাস দিলাম, ক্লাসের মধ্যে তাদের দিলাম। হুম, দেখুন এইখানে আমি স্টাইলের মধ্যে কাইটা দিলাম, স্টাইলের মধ্যে কাটার পর এইখানে দেখেন যদি ডট আমার দিয়ে এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কালার ব্লু দিই, রাইট? আমার হচ্ছে গিয়ে আবার ডট, এটা কি আছে, তোমার তোমার দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কালার দিই, কালার কি দেওয়া যায়, কালার ইয়েলো। হুম, তারপর এখানে হচ্ছে গিয়া এখানে হচ্ছে গিয়া ক্লাস, এখানে হচ্ছে গিয়া এস দিয়ে কালার দিলাম, কালার না কি, আমরা এখানে কি কি টাইপ করছি, তারা দিলাম, তারার মধ্যে কালার দিয়ে রেড দিলাম। এখন আমরা সার্ভারে যাই, সার্ভারে কিছুই আসে নাই, সার্ভারটি কিছুই আসে নাই। এই দেখেন, দেখছেন? আমি ফুল স্টপ তারপর হচ্ছে কি হ্যাশ, এটি আমি ক্লাসেরটারে আইডিতে দিয়ে দিছিলাম, আইডিটা ক্লাসে দিয়ে দিছিলাম। এটি দেখলাম আপনাদেরকে একটু বোঝানোর সাথে বল দিয়ে। এখন দেখেন আপনাদেরকে আমি বুঝাচ্ছি। দেখেন এখানে আমরা ব্লু দিছি আমার মধ্যে, আইডির মধ্যে কি হয়, আইডির মধ্যে হচ্ছে গিয়া কালারের মধ্যে ক্লাসের মধ্যে হচ্ছে গিয়া দুইটা একসাথে করা যায়। দেখেন ক্লাসের মধ্যে, ক্লাসের মধ্যে এই যে তার আছে না, দেখেন আপনাদের ক্লাসের ক্ষেত্রে হচ্ছে গিয়া মানে দেওয়ার পর ক্লাসের মধ্যে ক্লাস দেওয়ার পর আমি সেম সেম জিনিসই দিতে পারবো আর কি, সেম কালারই দুইটা দিতে পারবো। আর আইডির মধ্যে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা স্পেসিফিক ভাবে স্টাইল করতে পারবো। এইটি হচ্ছে গিয়া মূল কারণ। এই যে দেখেন এখানে দিস ইজ মাই হোম, দিস ইজ মাই ক্রিকেটের মধ্যে আমি এখানে ক্লাস দিছি, ক্লাস দেওয়া দিস ইজ মাই হোম, দিস ইজ মাই ক্রিকেট, এটার মধ্যে ক্লাস দিছি, সেম কালার আসছে। আর এখানে হচ্ছে দিস ইজ মাই বাংলাদেশ, দিস ইজ মাই কান্ট্রি, এটার মধ্যে আইডি ইউজ করছি স্পেসিফিক ভাবে এটির মধ্যে ব্লু আর ইয়েলোটা আসছে। তো আইডিটা মূলত একটা একটা সিঙ্গেল লাইন, আপনি জাস্ট খালি মনে রাখবেন সিঙ্গেল লাইনটি হচ্ছে গিয়া আইডিটা মূলত স্পেসিফিক ভাবে আপনি লাইনটি বা স্পেসিফিক বিভিন্ন আহ, শুধু টাইপোগ্রাফি না, আরো স্পেসিফিক বিভিন্ন ডিজাইন, কার্ড, ইমেজ, ভিডিও স্পেসিফিক ভাবে স্টাইল করার জন্য আপনি আইডি ইউজ করবেন। আর লাস্টে হচ্ছে কি আপনাদের একসাথে 4-5টা কাজ বা অনেকগুলি কাজ করতে আপনি ক্লাস দিয়ে ওইটি স্টাইল করতে পারবেন, এটা হচ্ছে গিয়ে ক্লাসের বৈশিষ্ট্য। আর আইডির বৈশিষ্ট্য তো বুঝছেনই যে স্পেসিফিক ভাবে ইন্ডিভিজুয়ালি একটাকে আপনি স্টাইল করার জন্য আপনার আইডিটা ইউজ করতে হবে। ওইটাই হচ্ছে কি একটা সিঙ্গেল ওয়ার্ডে আপনাদেরকে জাস্ট বুঝালাম। তো আপাতত আপনারা এতটুকুই একটা ধারণা নিয়ে রাখেন ক্লাস পর্যন্ত। আমার আমার অপিনিয়ন হচ্ছে গিয়া HTML এর মধ্যে এতটুকু ধারণা থাকলে আপনার মূলত অ্যাডভান্স কিছু কাজ করতে পারবেন সামনের দিকে। আপাতত তারপর হচ্ছে গিয়ে কাজ করতে করতে আপনাদের বাকি কিছু টপিকস আছে ওইগুলা শিখতে পারবেন। আর এই আমার চ্যানেলও আপনাদেরকে খুব ইজিলি ওইগুলো বুঝাই দিব। এটি আমার ফার্স্ট ভিডিও শেয়ার করলাম আপনাদেরকে, তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সামনে আরো ভিডিও আমি এক্সপোজ করব, এক্সপোর্টের জন্য আপনারা আমার ভিডিও দেখতে থাকবেন। যদি ভালো লাগে তাহলে কমেন্ট আর শেয়ার করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কিছুটা হেল্প হয়, আমি জাস্ট একটি সিম্পল যে কোনো একটি বিগিনারের জন্য আমি এই ভিডিওটি ক্রিয়েট করছি, যেন যে কোনো বিগিনাররা নন সিএসসি যারা নন সিএসসি লাইক আদার্স বিভিন্ন কাজ করে তারাও শিখতে পারবে, আদার্স স্টুডেন্টস লাইক আদার্স সাবজেক্টের
অন্য সাবজেক্টের স্টুডেন্টরাও আমার ভিডিওটি শিখতে পারবে, লাইক এগুলো নন সিএসসির স্টুডেন্টরাও খুব ইজিলি শিখতে পারবে। তো এতটুকু ধারণা থাকলে আমার মতে আপনাদের খুব ইজি হবে যে সামনের অন্য কিছুতে টাইম দেওয়া, তাই না? এটার মধ্যে টাইম অপচয় না করে এটি খুব ইজি একটি ল্যাঙ্গুয়েজ, মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটি খুব ভালোভাবে সিম্পল ভাবে ধারণা নিলে আমার মতে আপনাদের সহজ হবে। তো আসসালামু আলাইকুম। ভিডিওটি এখানেই শেষ করতেছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার এন্ড কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন।